সইতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা হয়তো আমি বাঁচবো না ডুবে গেছে বেলায় আমার হয়তো আমি বাঁচবো না ডুবে গেছে বেলা সইতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা হয়তো আমি বাঁচবো না ডুবে গেছে বেলায় হয়তো আমি বাঁচবো না ডুবে গেছে শোয়ার বাচ্চা জানো কেন্দে কার কায়দে কি শুনলি একবার বাবার জিজ্ঞাসা করা গেলুনি কোথায় একটা খাঁচা এনে ঢুকি রেখে চলে গেছিস একা খাঁচা ভেঙে দে চল যাবো না না যার জন্য গোটা জীবন শেষ করে দিলুম সেই ছেলে আমার কি যত্ন করে রেখেছে দেখো কিন্তু যার জন্য আটকে রেখেছে সে কি খবর পায়নি যে আমার হরি কোথায় পড়ে আছে সে বুড়ি যদি খবর পেত আমার হীরামতি ঠিক খুঁজে খুঁজে আসতো না না হরি হরি ও হরি হরি দুদিন কেটে গেল তোমার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নেই মা হরিকে না দেখলে মনটা খালি আমার আনচান আনচান করে করে ওঠে আর আমার মেয়ে কোথায় কি শুনলো ভালোভাবে ঘরে ডেকে নিল নে কি করেছে জানো ধরে খুঁটির গায়ে বেঁধে রেখেছিল এত রেগে যা গেছি একা নাতি খুঁটি ভেঙে চলে এসেছি কেন জানো আমার হরির সঙ্গে একটু দেখা করবো বলে ও হরি হরি ও দাস দুপুর বেলা ছবি আসলে কি একলা ছবি খাটে রে আমার মন চাইছে ও বুড়ি দেখতে আমার মন চাইছে ও দাস দুপুর বেলা আসলে কি একলা ছবি খাটে রে আমার মন চাইছে ও বুড়ি দেখতে আমার মন চাইছে ও বড় দেখতে তোমার মনে শুয়ার বাচ্চা জানো বেড়া দিয়েছে ও হরি তুমি লোহার পিঞ্জরের ভিতর কেন গো কে বললো এটা তো আমার বাসর ঘর করা হয়েছে আমার ছেলে ফুল কিনতে গেছে লাগানো হবে হীরামতি বলো তোমার হাতে মালটা কি কেন ঘরের খুঁটি তোমার মেয়ে খুঁটির গায়ে বেঁধে রেখেছিল সেই খুঁটি ছাড়ি নিয়ে আসবো না আমার ছেলে কত বড় বোকা চিন্তা করো আচ্ছা খাঁচার ভিতরে রেখেছি ভালো হয়েছে তাই এত বড় করে ফাঁকা রাখার কি দরকার কি করবে কেন কুচো নেট মেরে দেওয়া গেলুনি মশা মাছির হাতে রেহাই পেতাম আচ্ছা আমি আমার বাবাকে লোহার খাঁচার মধ্যে আটকে রেখেছি ও আমার কোনো কি যুক্তি আছে যে হাত পা বাঁধা অবস্থা দেখা করতে আসা বিয়ে তো ফাইনাল হয়ে গেছে সে একবার খুঁজে খুঁজে আসুক এই সত্যি তুই আমার মাকে দেখেছিস তোর মাকে তোর দেখার কথা আরে হ্যাঁ তা আমি দেখতে যাবো কেন আরে দেখ না আমার মাকে আমি খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিলাম সেই খুঁটি ভেঙেছে কোন দিকে ছুট মারলো আমি আর দেখতে পেলাম না তোর মাকে তুই খুঁজে পাওয়ানি আরে না ওই দেখ তোর মা প্রেম নীলায় মত্ত হীরামতি হরি বলো তুমি যে কিস্তিতে টাকা পয়সা নিচ্ছ আমি কি একবার অস্বীকার করি দবা বলে দিচ্ছ না কেন তুমি যখন খুঁটি ভেঙে আমার কাছে এসেছো আমি তোমার না দিয়ে কি থাকবো সরে এসো এই কেন রে আমার বাবা তো লোহার খাতার মধ্যে আটকানো আছে তোর মা কেন মুন্ডু বাড়িয়ে টাবাস টাবাস করে চুম খাচ্ছে হীরামতি ওরা ভুল বুঝে মারামারি করে মরে যাক আমি তোমার সঙ্গে যে কথা কাজ সরে এসো এই আমার মা তো খাঁচা ছাড়া 2-3 হাত দূরে বসে রয়েছে তোর বাবা কেন রে খাঁচার ভেতর থেকে বিড়ালের মতো ছুটে আসতেছে আমি নাকি বেড়াল ওর কামড়ে মেরে দেবো আমার বাড়িতে এসে আমার গায়ে হাত এই জুতোর মাকে নিয়ে চলে যাও চলে যাও চোখে চলে চোখে প্রেমের নেশা কিসের ভালোবাসলে মন ভাঙায়
নেশা মুখে জলে নেশা চোখে প্রেমের নেশা কিসের ভালোবাসলে মন ভাঙায় দেবে নেশা সইতে পারি না রে দয়ালে রে প্রেমী থেকে রে জ্বালা হয়তো আমি বাঁচবো না আর ডুবে যাচ্ছে বেলায় আমার হয়তো আমি বাঁচবো না আর ডুবে যাচ্ছে শোয়ার বাচ্চারা মুখের গ্লাস কেড়ে নিয়ে গেল। হেভি কুইকের মতো যেন জুড়ে গেছে। তোরা নাই একা নাতি শোনো নাতি মেরে ছেড়ে দাও না। ভ্যাঁ তোমার ধরে টানতেছি কেন দেখো কদম, বলো এনাদের যা অবস্থা, যেভাবে হ্যাঁ। প্রেম ভালোবাসায় ডুবে আছে, হ্যাঁ। কোনো মতে কিন্তু আলাদা করা যাবে না। না। অতএব তুমি এক কাজ করো, কি গো? তোমার মাকে তুমি খুলে দাও, হ্যাঁ। আর আমার বাবাকে আমি খুলে দেবো। দাও। দেখি আমাদের সামনে ওনারা কিটা করে। এ খুলে দিয়ে দেখ কি করবে? পুরো বাঘের খেল দেখি তো কত বড় বাপের বেটা আছিস। খোল এই খোলো তো। হ্যাঁ, খোল হ্যাঁ, খুলে দাও। খোল, হ্যাঁ, খুলে দাও। খোল বাঘে ওরে ছুট দেখে নিবি রে তোরা তো হীরামতি হরি রেডি হও। কি হবে? বয়স হয়েছে পারবুনি ধাম মারবো কোথায়? পালাবো। মা হীরামতি এসো কাছে ছেড়ে দে না পেছনে টানতেছি কেন বলো আমার শব্দে বোঝা আছে জমানো ধন দেব তোমার দেখাবে না এদের কাছে। বাবা, কি হয়েছে? মা মারা যাওয়ার সময় বলে গেছিল। বাবার খাতা করে রেখে দিবি না গো তাহলে বাবা, আমি যে গয়না গাড়িগুলো রেখে যাচ্ছি, আমার যে নতুন বৌমা হবে, এই গয়নাগুলো ওই বৌমাকে দিবি। তুমি সেই গয়না চুরি করে হীরামতিকে দিচ্ছ। হীরামতি এসো কাছে আমার শব্দে বোঝা আছে মতি এসো কাছে আমার শব্দে বোঝা আছে জমানো ধন দেব তোমার দেখাবে না এদের জমানো ধন দেব তোমার দেখাবে না এদের হীরামতি এসো বাবা, হে কি আছে রে বাবা করে ফেকাচ্ছি কে? তোমার বুড়ো বয়সে এত গতি কেন গো? ইয়ং বেলার গতি দেখলে অজ্ঞান হয়ে যেতিস, বয়স হয়েছে একটু কমে গেছে। বড় বড় ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়ে আছে, আছে আছে তা এদের সামনে এইসব করতে তোমার লজ্জা করছে না? তা তোর দাড়ি দাড়ি দেখতে লজ্জা লাগে না? তোমাকে না বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। আর কি করবি, বাবা বলতে যদি ঘৃণা হয় ভাড়া ভাই বলে ডাক। হ্যাঁ? হরি আমার মনের দেবে নতুন জীবন পুরি সেজে চুরি নামে চলে তোর বাঁদিকে ঝাড়বো ডান দিক দিয়ে আগুন বার হবে জানি। আমি আমার মায়ের বলছি এনার এত ফাটছে কেন? ফাটবে। যদি দুজনের এত ফাটে, ছোট থেকে একটা ডান্স সাঙ্গামা টেস্ট কিনে দিচ্ছি, দুজনে আসর আসর গিয়ে ডান্স সাঙ্গামা দাও। কেমনে হলো কালে লাগলে তো ছাড়ে না কোথায় পেয়েছে রাখবো অল্পে শত্রু শত্রু না বেঁধে রাখিস রাখবি এখন টাইম মতো দুটো জল কর দিস। কিচ্ছু দেওয়া যাবে না। হরি আমার মনের দেবে নতুন জীবন পুরি সেজে চুরি নামে চলে কেমনে হলো কালে লাগলে তো ছাড়ে না কোথায় পেয়েছে রাখবো তোমার উল্টে নিয়ে যাবো তুলবে নৌকা উল্টে নিয়ে যাবো তুলবে নৌকা ধরবো ছেলে মেয়ে পথের কাটা দিচ্ছে দেখো বাবা ছেলে মেয়ে পথের কাটা দিচ্ছে দেখো বাবা হীরামতি এসো কাছে। বাবা, হেই বললুম না একবার ভাড়া ভাই বল। তোমার এত বলা কয় তবু জ্ঞান আক্কেল হচ্ছে না। হয় না যখন কি করবি মেনে নে যা। দেখো কদম, বলে এইভাবে কিন্তু এটা জব্দ করা যাবে না। কি করবে? এক কাজ করি, এসো কি? দুজনকে ধরে অন্ধ করে দিয়ে এসো। যত অন্ধকার দিস গন্ধ শুয়ে শুয়ে চলে যাবো। ও মা, তুমি অনেক ঢেউ খেয়েছো, এই পড়তি বয়সে তোমার আর ঢেউ খাওয়ার দরকার নেই মা। প্রতি মাস কি বলি রে, যতদিন হব না পুড়ে ছাই ততদিন ঢেউ খাওয়া। তুমি ওই যদি
ঢেউ খেতে যাও না নদীর মাঝখানে আমি ডুবে মারবো এই যা ছানি কি বাগে জগে নৌকোর কাছে যাস গেলে কি করবে তোর একা নম্বরের বাড়ি মাথা ফাটাবো হরি না রক্তপাত করো না মহাপাপে লিপ্ত হয়ে যাবে হ্যাঁ। তার থেকে কাজ করে এসো কি বলো দিদি? ওই যেই নৌকার কাছে যাবে হ্যাঁ, হ্যাঁ। ভালো করে ঘাটটা ধরবো ওই নোনা জলে চুপিয়ে চুপিয়ে ওকে ওকে নেই তোর বিসর্জন দেবো। সংসার ধর্ম শুধু তোমার জন্য পুড়িয়ে পুড়িয়ে মারবো রাখো না কোনো চিহ্ন ঠিকই বলেছে। ছোটবেলায় ওর বাবার সাথে ও চিতায় ফেলে দিতে পারলেন আমি আমার মায়ের বলছি এনারা তো ফাটছে কেন মাছ কি আর কি খাও ওতে কি আর নে বাবার একটা লাতি মাছ স্বর্গে জায়গা হবে একটা ঠিক বলে না গো, তোমাকে বলা হচ্ছে না, তাহলে কথাগুলো কাকে বলছিস বাবা তোমার এই ব্যবহারকে বলা হচ্ছে। সংসার ধর্ম পুড়িয়ে পুড়িয়ে মারবো রাখো না কোনো চিহ্ন মাছ কি আর কি খাও ওতে কি আর নন্দ গানে জানা হরিনাম শক্তি মালা নন্দ গানে জানা হরিনাম শক্তি মালা কোলে কালে হরিনামে মুক্তির পথে কোলে কালে হরিনামে মুক্তির পথে মতি এসো তখন তাই শুধু কাছে ডাকছে মাল নিচ্ছে না হীরামতি ভালো যত গন্ডগোলের মাস্টার এই তবিল হ্যাঁ কেন তোমার জিনিস তুমি ওর বাবা, আমার এটা আমার মায়ের গহনা। মায়েরি বাবা ওটা ওর জিনিস ওর দিয়ে দে না, এটা মায়ের গহনা। ওকে আমার কথা শোন ওতে হাত দিইনি পাপে পড়ে যাবি সেটা আমি বুঝে নেব। হ্যাঁ তুমি অনেক সম্পত্তি নষ্ট করেছো, হ্যাঁ। আর কোনো সম্পত্তি নষ্ট করতে দেওয়া যাবে না। আচ্ছা দেখি তো আমার মা তার বৌমার জন্য কি কি রেখে গেছিল, দেখো দেখো। কি কি আছে চুরি করে দিচ্ছে। দেখি তো কি আছে, দেখি। এ বাবা, এ তো রুদ্রাক্ষের জপমালা। উঁচিয়ে রাখ ফুলসজ্জা রাতে কি করবি বসে বসে দুজনে গুনবি আর আঙুল ব্যথা হয়ে যাবে আচ্ছা, এটা ভারী মতো লাগছে নিশ্চয়ই। এতে গোলার মালা, হাতের বালা, কঙ্কন, কত কি। এ তো কোত্তাল। তা বের পরের দিন কাল রাতি সারা রাত জাগবি কি করবি কোত্তাল বাজাবি আর আচ্ছা বাবা, তুমি রুদ্রাক্ষের জপমালার কোত্তাল দেবে, হ্যাঁ তা চুরি করে দিচ্ছ কেন? কার গাইতে কি শুনলি বাবার খাঁচার ভিতরে রেখে দিছিস একবার জিজ্ঞেস করে দেখেছিলিস ও মানুষ কোথাকার ওরে খোকা আমরা যখন মাতৃগর্ভে হষ্টমুন্ডু হয়েছিলাম তখন ভগবানকে বলেছিলাম, হে ভগবান এই মাতৃগর্ভ থেকে তুমি আমার পারাপার করে দাও, ভবের মাঝে গিয়ে তোমার আমি গুণগান গাইব। ওরে মা, বলো মা ছোট্টবেলায় তোর বাবা মারা যায়, মা সংসার 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 করতে করতে আমরা সবাই মায়া জালে পড়ে গেছি রে মা। ভগবানকে ডাকার আর সময় পেলাম না, তাই হরিদার সঙ্গে যোগাযোগ করে চিন্তা ভাবনা করেছি আমি বৃন্দাবন গয়াকাশি যেখানে গিয়ে আমি দীক্ষা নেব, আমার শরীরটা আমি পবিত্র করতে চাই রে মা, পবিত্র করতে চাই। হ্যাঁ রে খোকা, আমরা হলো হিন্দু সনাতন ধর্মের মানুষ। আমাদের যদি না গুরু দীক্ষা হয় আমাদের দেহ পবিত্র হয় না। হীরামতি আমার একদিন ছুটতে ছুটতে এসে বলল, দাদা আমার কিছু টাকা দেবে, আমি তীর্থস্থানে যাবো গুরু দীক্ষা নিতে। আমি তখন ওকে বলেছিলাম, ওরে পাগলি তোর কোথাও যাওয়ার দরকার নেই, আমি তোর বড় দাদা, আমার গুরু দীক্ষা হয়েছে, আমি যদি তোর দীক্ষা দিই তোর দীক্ষা সম্পূর্ণ হবে, দেহ তোর অবশ্যই পবিত্র হবে। আর রাতের অন্ধকারে কেন যেতাম বলতো? আজকে যে ভুলটা তুই আমাকে ভেবেছিস আগামী দিন 5টা মানুষ যাতে না সেই ভুলটা আমাকে ভাবতে পারে। ওরে তুই তো আমার নিজের সন্তান, তোর জন্য আমার সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়েছি, নিজের ভালো মন্দ কোনোদিন বুঝিনি। ছোটবেলা তোর মাকে হারিয়েছি, তোর মায়ের সেবা তোর বুঝতে দিইনি। আজকের বড় হয়ে বাবার সাথে কার কথা শুনে এমন করলে ব্যবহার, তবে ঠিক করছিস যে খোকা, তোর এই সংসার করে থাকলো আমি যে কোনোদিন বাঁচি না, কোন আশ্রমে গিয়ে বাকি জীবনটাকে কাটিয়ে দেবো রে বাবা। বাবা, আমি না জেনে না বুঝে তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক বাজে ব্যবহার করেছি। বাবা তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তো তোমারই সন্তান, দাও না বাবা ক্ষমা করে। আর তোমার কোথাও যেতে হবে না, আমি তোমায় মন্দির করে দেব, সেই মন্দিরে তুমি দিন রাত হরিনাম করে যাবে, প্রয়োজন হলে আমি খাবার দিয়ে আসবো। সত্যি রে, ভেবেছিলাম পয়সা খরচা করে একটা হনুমান পুষেছি, না
মানুষের মতো মানুষ করেছি। তবে জানিস খোকা, কু সন্তান হয়, কু পিতামাতা কোনোদিন হয় না। তাহলে হীরামতি, হরিদা, আর দুই ভাই বোনের কোনো সমস্যা নেই? কি আর সমস্যা বলো? ছেলে পার্সোনাল মন্দির করে দিচ্ছে, হ্যাঁ, আর বাচ্চারা ভুল বুঝেছে, কি করা যাবে? কি করবে বলো? এই যে টেরি, আমি টেরি মোবাইল ঘাটা কম করে একটু গোবিন্দ ধূপ ধুনো দিও। আর দুই ভাই বোনে পাড়ায় যত ভক্তাভক্তি আছে আচ্ছা, ডেকে নিয়ে নেবো, তারপর নিয়ে সারাদিন সবাই মিলে বলে যাবো, কি বলবে? হরি মন বোঝায় হরি মন বোঝায়